আরে আর বলো না, কি করে যে সব হয়ে গেল। হুট করেই এতগুলো অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। Enjoying the party? Excuse me. Excuse me. Excuse me. Yeah, sure. তোমার ঠিক করে মনে আছে না? হ্যাঁ মানিক, ভালো করে মনে আছে। আমি ইনভাইট করেছিলাম, কিন্তু এখনো কেন এলো না বুঝতে পারছি না। যদি এই সময় মতো না আসে তাহলে আগে থেকে সমস্ত ঠিক করা প্ল্যান নষ্ট হয়ে যাবে। কি এসে গেছে। হাই মন্দিরা আন্টি, কোথায় ছিলেন আপনি? কোথায় এত দেরি হলো? দেখুন না পার্টিটা আপনাকে ছাড়া কতটা ফাঁকা। হ্যাঁ Yeah, I will see you little later, huh? এত এটি? বাপরে বাপ। মানিক, আমার মনে হয় উনি সবকিছু জানতে পেরে গেছেন। আর সব কিছু জেনেও না বোঝার ভান করছে। শ্রেয়া, তুমি কি শিওর ইনি মন্দিরা দেবী? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এক মিনিট, একবার কনফার্ম করে আসছি। Of course, definitely. Next time. হ্যাঁ, সব ঠিকঠাক। মানিক, মুখটা দেখো, এটা মন্দিরা দেবী। যদি ইনি আসল মন্দিরা দেবী হন তাহলে আজ আমি ওনাকে আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেতে দেব না। এটাতে ঘাস দিয়েছে নাকি? আমার ঘাসে অ্যালার্জি তো। সময়টাই নষ্ট হলো। লন্ডন থেকে ইন্ডিয়া তো চলে এলাম, কিন্তু এখনো পর্যন্ত ওই কথাটা জানতে পারলাম না। আমার খুব টেনশন হচ্ছে। যদি কয়েকদিনের মধ্যে আর জানতে না পারি তাহলে কি জানি কি হবে। মানিক, তুমি শুনতে পাচ্ছ তো? মানিক, তোমার সাথে কথা বলছি। মানিক, মানিক, মানিক।
ডক্টর শালুকে কিছু পেলে নাকি? এসিপি সাহেব, আপনি আগে এক্সরেটা দেখুন, তারপর কথা বলবেন। তাছাড়া ডক্টর প্রধানের আসার পর থেকে ডক্টর শালুকের প্র্যাকটিসটা একটু কমে গেছে। আজকাল একটু বেশি সময় লাগছে, তাই না? এক মিনিট, ডাক্তার প্রধান আর আমার মধ্যে আগুন লাগাবার চেষ্টা করবেন না। আপনার আর কোনো কাজ আছে? আগে ওই এক্সরেটা দেখে নিন, তারপর কথা বলুন। চলো, ঠিক আছে। এর পেটে কিছু আছে, জিনিসটা কি? এসিপি সাহেব, আজকাল আপনি কিচ্ছু বুঝতে পারেন না। একটা বাচ্চা ছেলেও যদি এক্সরেটা দেখতো না, তাহলে ঠিক বলে দিত এটা একটা ডায়মন্ড। ডায়মন্ড? স্যালোকে স্যার, আবার ম্যাজিক দেখানো শুরু করলেন আপনি? আরে এই ডায়মন্ড কোনো পায়রা ঠোঁট থেকে পাওয়া যায়নি, এই লোকটির পেট থেকে পাওয়া গেছে। স্যার, এবার এই কেসটা তো খুব অদ্ভুত লাগছে। কেন কোনো একটা লোক ডায়মন্ড খেতে যাবে? হ্যাঁ, দেখুন, আমি এই ডায়মন্ডটা এই লোকটার পেট থেকে পেয়েছি। সেটা সে নিজে খেয়েছিল না কেউ খাইয়েছিল সেটা আমি জানি না। তো আরো কিছু নিশ্চয়ই পাওয়া গেছে এর পেট থেকে? আমি এই লোকটির পেট থেকে তরমুজের কিছু বীজ পেয়েছি, এই যে এখানে। আর এটাও বোঝা গেছে যে মরবার কিছুক্ষণ আগে এই লোকটি তরমুজ খেয়েছিল। স্যালোকে স্যার, বলতে হবে আপনি কিন্তু জিনিয়াস। কি ভাই, প্রশংসা করতে পেটে ব্যথা হচ্ছে নাকি যে বলতেই হবে আপনি একটা জিনিয়াস? আরে জোরে বলো, খুলে বলো, আমি একটা জিনিয়াস। স্যালোকে স্যার, আপনার এই শ্লোকগুলো শুনতেই আমার খুব মজা লাগে। স্যার, হ্যাঁ। এই গত সপ্তাহে আমার স্ত্রী আমাকে একটা সলিটার ডায়মন্ড এনে দিতে বলল। ফ্রেডরিক্স, ওয়াইফ ছাড়া তোমার জীবনে কি আর কিচ্ছু নেই? বউয়ের নাম অপরাধ নাকি? পাপ নয়, কিন্তু এটা ফরেন্সিক ল্যাব ভাই। আপনি আর এসিপি সাহেব যা খুশি বলেন, ফরেন্সিকে তো সেটা চলে। আর আমি কখনো বউয়ের কথা বললেই আপনাদের মাথা গরম হয়ে যায়। ওকে ওকে ওকে, তুমি তোমার ওয়াইফের সম্পর্কে কথা বলো, আর আমি ডায়মন্ডটা পাশে রেখে। স্যার, ফ্রেডি স্যার আমাকে সব সময় এটাই বলে যে কষ্ট করে তো একটা বউ পেয়েছি, তাকে খুব সাবধানে রাখা উচিত। তো ওকে, ইটস ওকে ওকে। এখানে লোকজনের কাছে ডায়মন্ড কেনার টাকা নেই, আর এই লোকটা ডায়মন্ড খেয়ে মারা গেছে। হ্যাঁ। বিবেক, স্যার, তুমি মানিকের স্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট করেছো? হ্যাঁ স্যার, আমি ওর মোবাইলে অনেকবার ট্রাই করেছি, কিন্তু ওটা বন্ধ রয়েছে। আমাদের মানিকের বাড়িতে গিয়ে খবর নিতে হবে। মানিকের পেটে এই ডায়মন্ড আপনারা আপনারা কারা? আগে আমরা সিআইডির লোক। ও, আসুন। আচ্ছা ম্যাডাম, আপনাদের বাড়ির ফোনটা কি অফ নাকি? অনেকক্ষণ ধরেই তো আমরা ট্রাই করছিলাম। আগে আমি ঠিক জানি না, আমি তো এই বাড়িতে কাজ করি। তো শ্রেয়া ম্যাডাম কোথায়? দেখতে পেলাম না। আসলে যখন থেকে মানিক স্যার মারা গেছেন, শ্রেয়া ম্যাম বাড়িতে ফেরেননি। বাড়িতে ফিরে আসেনি? হ্যাঁ স্যার, যাওয়ার আগে উনি কার সাথে একটা কথা বলছিলেন, আর খুব ভয়ও পেয়েছিলেন। মনে হচ্ছে মানিকের পোস্টমর্টমের পরে কিছু হয়েছে স্যার। কিন্তু নিজেই আমাদের কাছে এসেছিল, এখন নিজেই গায়েব। আপনি কি জানেন মানিকবাবু কি করে মারা গেছেন? না স্যার, আমি কি করে জানবো? আমি তো এখানে কাজ করি। হিরে খেয়েছিলেন উনি, হিরে। হিরে? এই বাড়িটা ভালো করে তল্লাশি করো, বিশেষ করে রান্নাঘরের। একটা কথা বলো, মানিক কালকে রাতে কি খেয়েছিল তোমার ঠিক খেয়াল আছে? স্যার, কাল রাতে এখানে একটা বড় পার্টি হয়েছিল, আর খাবারও বাইরে থেকে এসেছিল। এবার উনি কি খেয়েছেন আমি জানি না। আচ্ছা, শ্রেয়া ম্যাডাম আর মানিক কতদিন ধরে এখানে আছে? আসলে স্যার, ওনারা তো ইন্ডিয়ার বাইরেই থাকতেন। 2 মাস হলো ওনারা এসেছেন। এই যে ফটোর ছেলেটা রয়েছে, একে? স্যার, এই ওনাদের ছেলে পিয়ুষ। ছেলে?
এ এখন কোথায়? ও লন্ডনের কোন স্কুলে পড়ে। স্যার, হ্যাঁ বিবেক, কি হয়েছে? স্যার এই দেখুন স্যার, ওই ফ্রিজেও রয়েছে। ওয়াটারমেলন জুস। ও আচ্ছা, কাল রাতে মানিক ওয়াটারমেলন জুস খেয়েছিল? স্যার জানি না, এখানে তো সবাই খাচ্ছিল। অভিজিৎ, শালুকে ঠিকই বলেছিল। স্যার, এখন শ্রেয়া নিখোঁজ, কোথাও এইসব কিছু ওই করেনি তো? No, no, no. Never. I'm not going to spare them. Understand? They don't know about me. They don't know about me what I am. Understand? Trying to kill me? না You trying to kill me? Should I kill you instead? না I will kill you. না না I'll kill you. না প্লিজ, I will kill you. না প্লিজ। No. I will not kill you. You what a girl. Huh? আমার সিন্ধুকের চাবি। আমি তোমাকে বলেছিলাম, আই টোল্ড ইউ, তুমি যেটাই বলবে আমি সেটার জন্যই তৈরি আছি। তাহলে কেন কেন তুমি আমার হাজবেন্ডকে মেরে ফেললে? তুমি মানিককে কেন মারলে? What? Manik is dead? হ্যাঁ, I swear I don't kill him. তুমি মিথ্যে কথা বলছো। ইউ আর লায়ার। তুমি ওর সব থেকে বড় শত্রু ছিলে। তুমি আমার হাজবেন্ডকে মেরে ফেলেছো। Oh yeah. হ্যাঁ Do you think so? হ্যাঁ, Just listen to me now. If I want to kill Manik, then I could have done it long back. See, ma'am, I just want to back what was mine. That's all. Understand? যদি তুমি না মেরে থাকো তাহলে কে মারলো? How can I tell you who killed him? Go and find out. By the way, Shreya, যদি আমার জিনিসটা না ফিরে পাই, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি করতে পারি। আমি ওটা খুব তাড়াতাড়ি এনে দেবো। প্লিজ প্লিজ। তাড়াতাড়ি? যদি তাড়াতাড়ি না করো তাহলে তো এই ডক্টর শালুকে করতে কি চান স্যার? খুনির অ্যাড্রেস বার করার চেষ্টা করছে। খনির ঠিকানা নয় এসিপি সাহেব, খনির অস্ত্রের ঠিকানা। অস্ত্রের খবর? হ্যাঁ, মানে যে হিরেটা মানিকের পেট থেকে বেরিয়েছে? আগে হ্যাঁ, আমাদের কোহিনুরের ঠিকানা। এই আমাদের বন্ধু মিস্টার নবীন, যিনি একজন জেমোলজিস্ট, ইনি আমাদের বলবেন যে হিরেতে কি আছে। হ্যাঁ নবীন বাবু বলুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা ডায়মন্ডের ইমেজকে 10,000 গুণ বড় করে দেখাচ্ছে। এসিপি সাহেব, এটা খুব দামি ডায়মন্ড। প্রত্যেকটা ডায়মন্ডকে প্রথমে কেটে তারপর পলিশ করা হয়, তারপর তাতে একটা স্ট্যাম্প বা মার্ক লাগানো হয়ে থাকে। তার থেকে এটা বোঝা যায় এই ডায়মন্ডটা কে বানিয়েছে। বাহ, দেখুন কি লেখা আছে।
এইচ জে মানে হলো এলিজাবেথ হাউস অফ জুয়েলারি, লন্ডনের সব থেকে বড় এবং প্রেস্টিজিয়াস ডায়মন্ড হাউস। আচ্ছা, এই ডায়মন্ডটা কোথাও ডুপ্লিকেট নয় তো? এই ডায়মন্ডটাও আসল, আর এই মার্কটাও একদম আসল, যাকে ডুপ্লিকেট বা কপি করা অসম্ভব প্রায়। আমাদের এলিজাবেথ হাউস অফ জুয়েলারিতে খোঁজ নিতে হবে যে লন্ডনে এই ডায়মন্ডটা কে কিনেছিল। এইদিকে ম্যাম। আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। সিআইটি? ইয়াস। মন্দিরা দেবী, উদয়রাজ আপনার ছেলে? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে এই অ্যাড্রেস কে দিল? এলিজাবেথ হাউস অফ জুয়েলারি, লন্ডন থেকে। এলিজাবেথ হাউস অফ জুয়েলারি? হ্যাঁ, আমরা আপনার ছেলে উদয়রাজের সঙ্গে কথা বলতে চাই। কোথায় ও? ওকে একটু ডাকুন। আপনারা আমার ছেলে উদয়রাজের সাথে কথা বলতে চান? হ্যাঁ। আসুন, আসুন আমার সাথে। এই হলো আমার ছেলে উদয়রাজ। আপনাদেরকে একে যা কিছু জিজ্ঞেস করার জিজ্ঞেস করুন। মন্দিরা দেবী, উই আর রিয়েলি ভেরি ভেরি সরি। আপনারা আসতে দেরি করলেন। ও তো 2 মাস আগে। 2 মাস আগে? কিন্তু এসব হলো কি করে? আমার ছেলে এয়ারপোর্ট থেকে ফিরছিল। আমি বাড়িতে বসে ওর জন্য অপেক্ষা করছিলাম। বেল বাজলো, আমি গিয়ে দরজা খুললাম, কিন্তু আমার ছেলের বদলে ওর লাশ এলো। কেউ ওকে খুন করে দিয়েছে। আপনার ছেলে উদয়রাজ লন্ডনে একটা বড় চুরি করেছিল। পুলিশও এই কথাই বলেছিল, আর আমি ওদেরকে সেই কথাটা বলেছিলাম যেটা আমি আপনাকে এখন বলছি। আমি ওই চুরির সম্পর্কে কিচ্ছু জানি না, আর আমি এই কথা বিশ্বাস করি না যে আমার ছেলে চুরি করতে পারে। মন্দিরা দেবী, আমরা একটা লাশ পেয়েছি, আর ওই লাশের পেট থেকে একটা ডায়মন্ড পাওয়া গেছে, হিরে। আর ওটা ওই হিরেগুলোর মধ্যে থেকে একটা, যেটা আপনার ছেলে লন্ডন থেকে চুরি করেছিল। আর ওই হিরের জন্যই মিস্টার মানিক খুন হয়। মিস্টার মানিক? আপনি চেনেন নাকি ওকে? হয়তো তিনি ওই ব্যক্তি যিনি আমাকে পার্টিতে ডেকেছিলেন। এক মিনিট। হ্যাঁ, এই যে দেখুন। আচ্ছা, আপনিও গিয়েছিলেন এই পার্টিতে? কি করব, ওরা বারবার ফোন করে বলছিল যে আপনাকে এই পার্টিতে আসতেই হবে। কোনো অচেনা মানুষকে কেউ এমনি এমনি পার্টিতে ডাকে না। উনি কিছু তো নিশ্চয়ই আপনাকে বলেছিলেন যে কেন ডেকেছেন। শ্রেয়া বলছিল যে ও আমার ছেলে উদয়রাজের সম্পর্কে কিছু বলতে চায়। তার মানে শ্রেয়া আর মানিক আপনার ছেলেকে চিনত? হ্যাঁ, কারণ যখন আমি পার্টিতে পৌঁছলাম তখন ওরা বারবার আমাকে এটা জিজ্ঞেস করছিল যে কি উদয়রাজ আমার কাছে কিছু কি রেখে গেছে। মন্দিরা দেবী, ওরা হয়তো সেই হিরেগুলোর কথাই বলছিল যেটা আপনার ছেলে চুরি করেছে। আমি বললাম না আপনাকে, আমার ছেলে এরকম কাজ করতেই পারে না। সেটা তো পরে বুঝবো। সো ওই হিরেগুলো মানিকের খুনির কাছে থাকতে পারে, কারণ একটা হিরে কিন্তু আমরা মানিকের পেট থেকে। স্যার, 3 জন একে অপরকে খুব ভালোভাবে চেনে স্যার, কারণ মানিক আর শ্রেয়া 2 মাস আগে লন্ডন থেকে এখানে এসেছিল স্যার। লন্ডনে গিয়ে জানতে হবে যে আসলে পুরো বিষয়টা কি। Of course, I remember Manik and Shreya.
they will very weird. Weird. Why would you say that? I have not seen such a couple who left their country immediately next day when their son is being kidnapped. What? Their son was kidnapped? Of course. And immediately next day, they both locked their house and rushed to India. কি 2 মাস আগে 2 মাস আগে বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে আর ওরা এখানে চলে এসছে, বাচ্চা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তুমি ফিরে এসো। অভিজিৎ স্যার। বিবেক ফোন করেছিল লন্ডন থেকে। অভিজিৎ, আমার মনে হয় মানিকের খুন অন্য কোনো কারণে হয়েছে। 2 মাস আগে ওর বাচ্চা কিডন্যাপ হয়েছে লন্ডনে। মাই গড, এ তো ভীষণ চমকে যাওয়ার মতো কথা। হ্যাঁ, 2 মাস আগে ওর বাচ্চা কিডন্যাপ হয়ে যায় আর এখানে ও খুন হয়ে গেল। আরো একটা কথা, 2 মাস আগে ওদের বাচ্চা কিডন্যাপ হয় আর 2 মাস আগেই ওরা ইন্ডিয়াতে চলে আসে। আচ্ছা, এরকম কখনো হতে পারে যে নিজের বাচ্চাকে ছেড়ে অন্য কোনো দেশে চলে যাবে? সব থেকে বড় ব্যাপার হচ্ছে স্যার, ওরা এখানে এসে প্রপার্টিও কিনলো, আবার পার্টিও দিচ্ছে। বুঝতে স্যার পারছি হতে পারে যে ওনাদের মনে হয়েছিল ওনাদের ছেলে এখানেই আছে, ইন্ডিয়াতে। স্যার, ওরা উদয়রাজকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। হতে পারে উদয়রাজই ওর বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছে। আমাদের এয়ারপোর্ট থেকেই খবর নিতে হবে উদয়রাজ যখন ইন্ডিয়াতে আসে তখন ওর সাথে কোনো বাচ্চা ছিল কিনা। এনে খেয়ে নে, আমি খাবো না, আমি বাড়ি যাব। চুপচাপ খেয়ে নে, তুই আমাদের জন্য খুব দামি। আঙ্কেল প্লিজ আমাকে এখানে রেখো না, আমার ভয় করছে। মন্দিরা দেবী, আমাদের কাছে সঠিক খবর আছে। আপনার ছেলে উদয়রাজ লন্ডন থেকে একটা বাচ্চাকে কিডন্যাপ করেছে আর ও ওকে ইন্ডিয়াতে নিয়ে এসেছে। কোথায় বাচ্চা? কি বলছেন আপনি? আমার ছেলে নিজেই মরে গেছে। আমরা আপনার বাড়ি সার্চ করব। দেখুন, এখানে শুধু উদয়ের লাশ এসেছে, আর কিচ্ছু না। আমাদের ওই বাচ্চাকে খুঁজতেই হবে যে কোনো অবস্থাতে, তাতে যা হবে হবে, বুঝলেন? বাচ্চার ব্যাপারে কোনো না কোনো ইনফরমেশন পাওয়া যাবে। খোঁজো, ভালো করে খোঁজো, তাড়াতাড়ি। আরে এটা কি করছেন? এটা তো উদয়রাজের ব্যাগ। পুলিশ দিয়েছিল ওর বডির সাথে। খুলে দেখো ভেতরে কি আছে। স্যার, মনে হচ্ছে ঘড়িতে ডায়মন্ড আছে। ব্যাগে আর কিছু নেই স্যার। স্যার, কিছু তো আছে। ভালো করে দেখো। ডায়মন্ড রিং। রিং? মহিমা? এ মহিমা কে? আমি জানি না, কিন্তু নামটা শোনা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, উদয়রাজ আর মহিমার সম্পর্কটা কি? উদয়রাজ আপনাকে কখনো বলেনি? না। এই রিংটা দেখে মনে হচ্ছে মন্দিরা দেবী যে দুজনের সম্পর্কটা খুব গভীর ছিল। স্যার, এই রিং এর ডিজাইনটা ইন্ডিয়ান মনে হচ্ছে, হয়তো এটা এখানেই তৈরি করা হয়েছে। শ্রেয়া, আমি তোমাকে কতবার বলবো ওই ডায়মন্ডগুলো আমার কাছে নেই। কথা বানিও না মহিমা, আমি খুব ভালো করে জানি ওই ডায়মন্ডটা তোমার কাছেই আছে। তুমি মানিককে বেরেছো, তাই না? বলো। কি? মানিক ইজ ডেড? ও মাই গড! শ্রেয়া, আমি মানিককে মারিনি। তুমি তো জানোই আমি একটা মশাও মারতে পারি না। মহিমা প্লিজ হেল্প মি, মানিক খুন হয়ে গেছে আর উইলিয়াম আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে। প্লিজ হেল্প মি। কিডন্যাপ করে নিয়েছে? কিন্তু মহিমা, উইলিয়াম ইন্ডিয়া কবে এলো? ও আমাদের পিছন পিছন চলে এসছে,
কিন্তু প্লিজ তুমি একটু দয়া করো, আমার অবস্থাটা দেখো। প্লিজ প্লিজ আমায় ডায়মন্ডটা দিয়ে দাও, প্লিজ আমায় ডায়মন্ড দিয়ে দাও। শ্রেয়া বিশ্বাস করো, ওই ডায়মন্ডগুলো আমি তোমাকে দিতে পারবো না, কারণ ওই ডায়মন্ডগুলো আমার কাছে নেই শ্রেয়া। আচ্ছা আচ্ছা বলো, উদয়রাজ তোমাকে ডায়মন্ডের ব্যাপারে কিছু তো বলেছিল? একটু মনে করো মহিমা। বলেনি, আমার যতদূর মনে পড়ছে কিচ্ছু বলেনি। প্লিজ একটু ভালো করে মনে করো, কিছু তো একটা বলেছিল। 1 মিনিট, এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় কিছু তো বলেছিল ডায়মন্ডসের ব্যাপারে। ইয়েস স্যার, কি চাই আপনার স্যার? তোর মালিককে ডাক। স্যার আপনি আমাকে বলুন না, আমি চামচাদের সাথে কথা বলি না, তোর জুয়েলারকে ডাক। ওকে স্যার। স্যার কাস্টমার। এটাকে ধর 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 ধর। ইয়েস স্যার। হ্যাঁ বলুন, আমি এই দোকানের মালিক, আপনার কি বলা আছে বলুন। আসলে শুনলাম আপনি নাকি খুব বড় জাদুকর। জাদুকর? সম্ভবত দোকানের বাইরে আপনি বোর্ডটা দেখেননি, এটা জুয়েলারির দোকান। আমি জানি এটা জুয়েলারির দোকান। দেখুন আমার কাছে কি আছে। এই আংটিটা তো আমার নিজের হাতে তৈরি। এই আংটিটা আপনি কার জন্য বানিয়েছিলেন? দেখুন এই আংটিটা তো আপনি এনেছেন, আপনারই জানা উচিত। সে আমি জানি, কিন্তু আপনার নিজের মুখে শুনতে চাই। এই আংটিটা স্পেশাল অর্ডারে তৈরি করা হয়েছিল। কার জন্য? সেটা আমি আপনাকে বলতে পারবো না। এই আংটিটা যার, তার হাত অনেক ওপর অব্দি আছে। সিআইডি হাত ওপরে করো। আরে স্যার আমি কিছু করিনি। ধরতে হলে স্যার একে ধরুন, এনার অনেক উপর অব্দি হাত আছে। আচ্ছা, অনেক ওপর অব্দি হাত আছে? না স্যার, আমি তো এমনি বলছিলাম স্যার। এই লোকটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। আমি তো এটা বলছিলাম যে এই আংটির যে মালিক তার অনেক দূর অব্দি হাত আছে, এইটাই বলছি। এই রিং এর মালিকের ওপর অব্দি হাত আছে? আচ্ছা, কে এই রিং এর মালিক? স্যার ওনার নাম হলো মহিমা। মহিমা? যখন উদয়রাজের খুন হয় তখন কি তুমি তার সাথে ছিলে? না স্যার, উদয়রাজ তো আমাকে বাড়ি পাঠিয়ে তাহলে দিয়েছিল। ডায়মন্ড কোথায়? ওই হিরে যেটা উদয়রাজ লন্ডন থেকে চুরি করেছিল? ডায়মন্ডস? হ্যাঁ, ডায়মন্ড কোথায়? আমি ডায়মন্ডস সম্পর্কে কিছু জানি না স্যার। বাহ, এটাও জানি না ওটাও জানি না। উদয়রাজ আলাদা হওয়ার সময় কাউকে তো দিয়েছিল ডায়মন্ড। আমাকে দেয়নি স্যার। এমনকি আমার তো এটাও জানা ছিল না যে উদয় ডায়মন্ডস চুরি করেছে। সবাই এখানে এসে একটাই প্রশ্ন করছে, ডায়মন্ডস কোথায়, ডায়মন্ডস কোথায়? সবাই মানে? শ্রেয়াও আমাকে এই প্রশ্নটাই করেছিল স্যার। শ্রেয়া মানে মানিকের ওয়াইফ শ্রেয়া? হ্যাঁ উনি আপনার সাথে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ স্যার, শ্রেয়াই আমাকে বলল যে মানিক মরে গেছে আর ওর ছেলেকে উইলিয়াম কিডন্যাপ করে নিয়েছে, তাই ওর ডায়মন্ডসগুলো দরকার। এ উইলিয়াম কে? কে উইলিয়াম? কে উইলিয়াম? স্যার উইলিয়াম একজন ইন্টারন্যাশনাল চোর। ইন্টারন্যাশনাল চোর? হ্যাঁ, শ্রেয়া, মানিক আর উইলিয়াম একসাথেই কাজ করতো। আর তুমি ওদের টিমে ছিলে তাই না? না স্যার, না। আমাদের তো মনে হয়েছিল উদয়রাজই ওকে কিডন্যাপ করেছিল। একটা কাজ করো, ইমিগ্রেশন থেকে খবর নাও লন্ডন থেকে রিসেন্টলি কারা কারা ইন্ডিয়াতে এসেছে, আর এটাও খবর নাও ওরা কোথায় কোথায় থাকে, আর সেখান থেকে উইলিয়ামের খবরটা পাওয়া যাবে। বিবেক, বাথরুমে দেখো। হ্যাঁ। না স্যার, এখানে কেউ নেই। তো এখানে নেই তো গেল কোথায়? স্যার হ্যাঁ, এই কাগজটায় কিছু ইমপ্রেশন আছে স্যার। মনে হচ্ছে উইলিয়ামই কিছু লিখেছে, দেখো ভালো করে।
I5 মল বেসমেন্ট। She will come. She has to. ওকে এখানে আসতেই হবে। Remember one thing, man. That relations always count. Who are you? I'm Shreya's friend. ও আসতে পারলো না তাই আমি এলাম এখানে। She has a bit of problem. What nonsense! No nonsense. ও বলেছে যে হিরে আপনাকে দিয়ে দিয়ে তারপর বাচ্চাটাকে নিয়ে আসছে। You got the diamond? Yes. Show me the diamond. Okay. Hurry up! I don't have time to waste. Come on, baby. Hurry up, be quick, come on. I don't have time to waste. Go back. Okay. Move. Go back. Stones? Huh. Where are the diamonds? হিরে আমার কাছে আছে। Who are you? সিআইডি। উইলিয়াম, তোমার খেলা শেষ হয়ে গেছে। পিয়ুষকে আমার কাছে রিটার্ন করো। কোথায় পিয়ুষ? ধরো ওদেরকে। গুলি চালিও না বিবেক, বাক্সতে বাচ্চাটা আছে। তুমি ওই দিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি। উইলিয়াম, তাদের ভেডিক্স খোলো। হ্যাঁ শোনা, হ্যাঁ কাঁদে না পিয়ুষ। পিয়ুষ ভয় পেও না, ভয় পেও না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না শোনা। আমরা সিআইডি থেকে এসেছি শোনা, তোমার মায়ের কাছে নিয়ে যাবো। হ্যাঁ মুস্কান, একে নিয়ে যাও তাড়াতাড়ি। চলো। বল ফিরিঙ্গি, চল। কোথায় আছে শ্রেয়া? কোথায় আছে বল? I swear, sir. I swear. I don't know where she is. She's supposed to come to me. By this time, you people turned up here, sir. মানিক আর উদয় আজকে মারলি কেন তুই? Sir, I have felt now that Shreya and Manik must have killed Uday Raj. Please believe me, sir. Which must have led to Shreya killing Manik. And now, she must be planning to leave the country with my diamond, sir. বোকা কোথাকার, মা তার বাচ্চাকে ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ বল, তুই কি করে জানলি যে শ্রেয়া এখানে আসবে? She called me at the hotel, sir. চল তোর হোটেলেই যাই, মনে হয় শ্রেয়া ওখানেই ফোন করবে। চল। Hello. মিস্টার উইলিয়াম, Yeah, tell me what happened. শ্রেয়া বলছি। স্যার শ্রেয়া ফোন করেছে, নাম্বার হলো 5973937702। শ্রেয়া, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ সিআইডি। হিরেগুলো কোথায়? হিরে? কোন হিরে? দেখো, আমরা কিন্তু সব কিছু জেনে গেছি, বুঝেছো? কোথায় হিরে? ওই হিরেগুলো আমার কাছে নেই। যদি হিরে তোমার কাছে না থাকে তাহলে কার কাছে আছে? স্যার, উদয়রাজ ওই হিরেগুলো কোথাও লুকিয়ে রেখেছে। হ্যাঁ স্যার, মহিমা আমাকে বলেছিল এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় উদয়রাজ ওকে একটা কথা বলেছিল।
কি বলেছিল? হ্যাঁ, দাঁত পরিষ্কার রেখো। দাঁত পরিষ্কার রাখতে হবে? আপনারা আবার এসেছেন? মন্দিরা দেবী, আমাদের মনে হয় হিরে এখানেই আছে, এই বাড়ির মধ্যে কোথাও। তাহলে করুন আপনাদের কাজ, আমি তো আপনাদের আটকাতে পারবো না। বরং আমি এটা বলতে পারি যে আপনারা বাক্স প্যাঁটরা নিয়ে এখানেই চলে আসুন। রোজ রোজ আসার চেয়ে ভালো এখানেই থেকে যান। ভূমি, যাও সিআইডি অফিসারদের জন্য রুম রেডি করো। মন্দিরা দেবী, আমি আপনাকে প্রমিস করছি, যখনই ওই হিরে পেয়ে যাব তখনই আমরা গায়েব হয়ে যাব। আচ্ছা, আপনার বাথরুম কোথায়? বাথরুম? হ্যাঁ, বাথরুম। কেন, ঘরে আসার সাথে সাথেই বাথরুম? অনেকবার যেতে হয় নাকি? কত বয়স হলো আপনার? এখনই বুঝতে পারবেন। ফ্রেডিক্স, বিবেক, খোঁজো বাথরুম কোথায় আছে, আর বাথরুমের এক একটা জিনিস উঠিয়ে নিয়ে আসো এখানে। ইয়েস স্যার। মন্দিরা দেবী, আমি তো বাথরুমে যাব না, কিন্তু এই দুজন বাথরুমের একটা জিনিসও ছাড়বে না। দাঁত পরিষ্কার করার জিনিসগুলো আলাদা রাখো। এইসব কি? আমি কোর্টে যাব, আপনাদের সবার উপর মানহানির কেস করব। মন্দিরা দেবী, আমরা তো শুধু আপনার ওই সৌন্দর্যের রহস্য জানতে চাই। আহা, 4 টুথপেস্ট। আপনি একসঙ্গে 4 টুথপেস্ট ইউজ করেন? না না, মনে হয় আপনি প্রতিদিন একটা আলাদা আলাদা টুথপেস্ট ইউজ করেন, তাই না? ইম্পোর্টেড, মেড ইন ইংল্যান্ড। এই সব টুথপেস্ট ইংল্যান্ডে তৈরি হয়েছে, দেখলে? মন্দিরা দেবীর সৌন্দর্যের রহস্য, ইম্পোর্টেড টুথপেস্ট। এই যে ডায়মন্ড স্যার, আরো আছে স্যার। আরে, এতে হিরে কি করে এলো? যদি আমি আগে জানতাম তাহলে এটা আমি বের করে নিতাম। দেখুন মন্দিরা দেবী, এই যে মুস্কান আছে না, বড় কঠিন, মানে বড় কঠিন মেয়ে। এমন মারবে না যে সব দাঁত পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এখন বলুন, মানিককে খুন করেছেন কেন আপনি? বলুন। আমি তো শুধু আমার ছেলের মৃত্যুর বদলা নিতে চেয়েছিলাম। ও আমাকে আগেই বলে দিয়েছিল যে হিরে কোথায় রেখেছে ও। আমি ওর থেকে একটা হিরে বের করে মানিককে খাইয়ে দিয়েছিলাম। বাহ, এবার সারা জীবন জেলে বসে দাঁত পরিষ্কার করতে থাকুন এই টুথপেস্ট দিয়ে, ইম্পোর্টেড।